কিন্তু আপনি যদি ভালো করে কথামৃত পাঠ করেন দেখবেন শ্রীরামকৃষ্ণের মধ্যে কিন্তু শক্তির প্রকাশ। শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম ও সেবাশ্রম বিদ্যাপীঠে 15ই মার্চ শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব তিথি উপলক্ষে বাৎসরিক উৎসব পালিত হলো। পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কের ঠিক পাশেই এই ডোমরা অবস্থিত। এই ডোমরা গ্রামেই রয়েছে ডোমরা শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম। এখানে প্রতি বছর বাৎসরিক উৎসব পালিত হয়। এখন আপনারা যে ছবিটি দেখছেন, এখানে ধর্মসভা পালিত হচ্ছে। এই যে বহু ভক্ত বসে রয়েছেন তার ঠিক পাশেই রয়েছে মন্দির। এখানে রয়েছে ঠাকুরের বিগ্রহ, নিয়মিত সেখানে পূজা অর্চনা করা হয়। প্রতি বছর এই উৎসবে বহু মানুষ ভিড় করেন বিভিন্ন জেলা থেকে, স্থানীয়রা ছাড়াও। আপনারা দেখছেন এই আশ্রমের অধ্যক্ষ স্বামী আত্মানন্দজি মহারাজ ভক্তদের যে প্রসাদ খাওয়ানো হবে, খিচুড়ি তরকারি, পূজনীয় মহারাজ নিজে তা তদারকি করছেন। এই স্কুল প্রাঙ্গণে ভক্তদের বসিয়ে প্রসাদ খাওয়ানো হচ্ছে। স্কুলের এই প্রাঙ্গণে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা প্রতি বছর করা হয়। প্রতি বছর এই প্রসাদ খেতে বহু মানুষ ভিড় করেন। পূজনীয় মহারাজের সঙ্গে কথা বলে জানা গেল, স্থানীয়রা ছাড়াও দুর্গাপুর, আসানসোল, এমনকি ভিন জেলা বীরভূম, পূর্ব বর্ধমান থেকে ভক্তরা আসেন। এই যে খিচুড়ি তৈরি হচ্ছে, তারপর এই বিদ্যাপীঠে রয়েছে একটি হোস্টেলের ছেলেরা, এই বিদ্যাপীঠের ছেলেরা এখানে পরিবেশনের দায়িত্ব পালন করছেন। দেখুন, খিচুড়ির সঙ্গে সঙ্গে সেদিন তরকারি দেওয়া হয়েছিল, সেই তরকারি রান্না করা হচ্ছে। এটি হচ্ছে মঠ প্রাঙ্গণ। এই প্রাঙ্গণে রয়েছে মন্দির। দূরে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বই বিক্রি হয় ঠাকুরমা স্বামীজির, আর তার পাশেই মায়ের মন্দির। একটু এগিয়ে গেলেই, অর্থাৎ আশ্রম থেকে একটু এগিয়ে গেলেই বিদ্যাপীঠ, এবং সেখানে ভক্তদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। বলছি মহারাজ, আজকে কি হচ্ছে আশ্রমে? আজ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের 191তম জন্মতিথিকে স্মরণ মনন করে সাধারণ উৎসব উদযাপিত হচ্ছে ভোরে থেকে নানান অনুষ্ঠানের মাধ্যমে। বর্তমানে এখন প্রথম অধিবেশন সমাপ্ত হলো, সাধুদের বক্তৃতা, দ্বিতীয় আলেখ্য, এই দ্বিতীয় অধিবেশন শুরু হবে। আমাদের জ্ঞানলোকানন্দজি মহারাজ আসছেন। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকে ঠাকুরের সাধারণ উৎসব উদযাপিত হচ্ছে। মহারাজ, প্রথম অধিবেশনে কোনো সাধু মহারাজ এসেছিলেন? হ্যাঁ, প্রথম অধিবেশনে এসেছিলেন রামরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক তবপ্রিয়ানন্দজি মহারাজ। উনি সুললিত কণ্ঠে ঠাকুরমা স্বামীজির জীবনাদর্শ সম্বন্ধে বক্তৃতা দিয়েছেন। আর শ্রুতিনাট্য করলেন কলকাতা কাজরাপাড়া নৈবেদ্য নাট্য সংস্থা। এখানেও যে কেউ ভক্ত এসে প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। আমাদের এখানে কোনো কুপনও নেই, কিছু নেই। যে আসবে সেই ঠাকুরের প্রসাদ পাবে, খিচুড়ি, সবজি, পায়েস, চাটনি এইসব। তারপরে এবং ঠোলাতে ঠাকুরের ফল, মিষ্টি, প্রসাদ, চা, এসব আয়োজন আছে। মহারাজ, কত মানুষ মোটামুটি আয়োজন করেছেন? এখানে আমাদের তখন হাজার হাজার ভক্ত প্রসাদ পাচ্ছে, আমাদের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। আর পার্শ্ববর্তী জেলা থেকেও কি ভক্তরা আসেন? হ্যাঁ, বিভিন্ন জেলা থেকে আসেন, কলকাতা থেকেও আসেন, বোলপুর, এদিকে দুর্গাপুর, আসানসোল, বিভিন্ন জায়গা থেকে আসেন। মেইন আমাদের লোকালের বেশি গরিব মানুষ, বিশেষ করে এসসি এসটি ওবিসি মানুষের ঢল বেশি হয়। আর মহারাজ, এখানে তো স্কুলও আছে, স্কুলের পড়ুয়াদেরকেও কি আমন্ত্রণ করা হয় উৎসব? হ্যাঁ, এখানে একটা খুব সুন্দর অনুষ্ঠান, মহারাজ খুব গর্বিত হয়েছেন। এখানে আমাদের ছাত্রাবাস আছে, ছাত্রাবাসে প্রায় 95 স্টুডেন্ট। তারাই বর্ণাঢ্য শোভাযাত্রায় যায়, ব্যান্ড পার্টি, হরিনামের দলের সঙ্গে ঠাকুরের ফেস্টুন নিয়ে, এবং তারা বৈদিক মন্ত্র চান্টিং করেন, ভোরবেলা গীতা বেদ চান্টিং করেন। আবার ধর্মসভা অনুষ্ঠানে ওনারাই উদ্বোধন করেন, মহারাজদের উদ্বোধনী করে সম্বোধনা জ্ঞাপন করেন এবং বৈদিক মন্ত্র উচ্চারণ সহকারে প্রচলিত হয়। আজকে আমাদের বাৎসরিক অনুষ্ঠান, ঠাকুর মা স্বামীজির জন্মতিথিকে কেন্দ্র করে সমস্ত কিছু আজকে সারা বছরের যে অনুষ্ঠান হয়, তাছাড়া এটাই হচ্ছে প্রধান অনুষ্ঠান। আর তাছাড়া দুর্গাপুজোর সময় আমাদের
অনুষ্ঠানটাও খুব বিরাট বড় হয়। আর এখানে সব কিছু অনুষ্ঠানই হয়, কোনো অনুষ্ঠান বাদ যায় না। আমাদের ঠাকুরমা স্বামীজিকে কেন্দ্র করে সব অনুষ্ঠানই। জন্মদিন পালন করি, সেই দিনগুলোতে কীরকম আমাদের বাতাবরণ তৈরি হয়, কীরকম কথা আমরা বলি। রবীন্দ্রনাথ একটি সুন্দর কথায় বলছেন, জন্মদিন আসে বারে বারে, মনে করা বারে, এ জীবন নিত্যই নূতন, প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতো। জন্মদিন আসে বারে বারে, বারবার ফিরে ফিরে এই জন্মদিন আসে। কেন আসে বলছে মনে করা বারে। সেই কি কথা মনে করা বারে? জন্মদিন আসে বারে বারে, মনে করা বারে, এ জীবন নিত্যই নূতন। এক একটি দিন শুরু হয় নতুন সম্ভাবনা নিয়ে তৈরি হয়। আমাদের পুরনো অনেক ভুল ভ্রান্তি থাকে না, সেই ভুল ভ্রান্তির অবসান ঘটিয়ে আমরা নতুনভাবে একটা আশা, সম্ভাবনা, সেটাকে মাথায় রেখে নতুন উদ্যমে আবার কাজে লাগবো, অতীতের ভুল ভ্রান্তিকে সংশোধন করব। এইভাবেই জন্মদিন পালনের সার্থকতা বলে বলা হয়েছে। অসাধারণ সুন্দর এই ভাবনা। তাহলে জন্মদিন আসে বারে বারে, মনে করা বারে, এ জীবন নিত্যই নূতন, প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতন। প্রতিটা দিনই আসে আলো নিয়ে আসে, অন্ধকারের পরে রাত্রির পরে যেহেতু দিন আসে না, এই আলো নিয়ে আসে আমাদের জীবনে। এবং পুলকিত, আমরা রাত্রে শ্রান্ত ক্লান্ত হয়ে বিশ্রাম করি, কিন্তু আবার সকাল হলে নতুন উৎসাহ উদ্যম নিয়ে কাজে লাগে। সেজন্য এটাকে বলছে আলোকিত পুলকিত দিনের মতো। আরেকটি ভাবনায় আছে, আজি তব জন্মদিনে এই কথা করাবো স্মরণ, জয় করে নিতে হয় আপনার জীবন মরণ। এই জীবনে আমরা প্রচুর ঘাত প্রতিঘাতের সম্মুখীন হই, অনেক বাধা বিপত্তির সম্মুখীন হই না। জীবন মানেই হচ্ছে সংগ্রাম। স্বামীজি সুন্দর ভাবনায় বলছেন, life is unfoldment and development of a being under circumstances tending to press it down. এর অর্থাৎ কি? জীবন হচ্ছে সেটাই যে প্রকৃতি চাইবে আমাদের সবসময় দমিয়ে রাখতে, চাপিয়ে রাখতে, নুব্ধ করে রাখতে। কিন্তু এই যে প্রকৃতি চাইছে সবসময় দমিয়ে রাখতে, এর মধ্য থেকেও যে নিজেকে উত্তোলিত করবে, নিজেকে উদ্ধারিত করবে, সেটাই হচ্ছে সত্যিকারের জীবন। তাহলে আজি তব জন্মদিনে এই কথা করাবো স্মরণ, জয় করে নিতে হয় আপনার জীবন মরণ, আপন অক্লান্ত বলে দিনে দিনে। এর জন্য বল দরকার হয়, শক্তি দরকার হয়। তা আমরা এই জন্মদিনগুলিতে ঈশ্বরের কাছে সেই শক্তি প্রার্থনা করব।